আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সকলকেই তাইসির ইসলামিক টিভির পক্ষ থেকে স্বাগতম। তাইসির ইসলামিক টিভির ধারাবাহিক আমল শিক্ষার কিছু কথা নিয়ে যেটা পুনরায় আমরা আবার আপনাদের মাঝে হাজির। এবার নিয়ে আসছি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহের মধ্যে থেকে ফোকাহায়ে কেরাম তিনটা আমল যারা নির্ধারিত করেছেন, যে আমল তিনটা যদি কোনো ব্যক্তি করতে পারে এবং যে ব্যক্তি চায় যে নিজেকে আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহ যেন তার দোয়া কবুল করে থাকেন, এক কথায় মুস্তাজাবুদ দাওয়াত যাকে বলা হয়, নিজে যদি মুস্তাজাবুদ দাওয়াত হতে চায়, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এমন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চায়, সেই জন্য তিনটি আমল বেশি বেশি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি আমলের ভিতরে এক নম্বর আমল যেটা ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এক নম্বর হলো কাসরাতু ইস্তেগফার। ইস্তেগফারটা বেশি বেশি করে পড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে খবরদার তাদেরকে বলেছেন তোমরা কখনো কারো ব্যাপারে বদদোয়া করো না। কেন? কারণ বেশি বেশি ইস্তেগফার পড়বে আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না, এটা কখনো হতে পারে না। তার দোয়া অবশ্যই কবুল হয়, চাই সেটা দোয়া হোক বদদোয়া হোক। এই জন্য আল্লাহ রাসূল ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে যে বেশি বেশি ইস্তেগফার পড়ে সে যেন কারোর জন্য বদদোয়া না করে। ইস্তেগফার বলতে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে পরিপূর্ণটা বলে দেওয়া। যদি আমরা আরবিতে না পারি, আস্তাগফিরুল্লাহ বলতে না পারছি, কমপক্ষে এটা বলতে পারি আল্লাহ আমাকে মাফ করে দাও, সব সময় জবানে রাখা। বিভিন্ন সময় আমরা যেই পরিমাণ গল্পগুজব, অশ্লীল কথাবার্তা, বিভিন্ন গীবত শিকায়ত নিয়ে সবসময় ব্যস্ত থাকি, চা স্টলে থাকি, অন্যের গীবত নিয়ে আছি, ওই সময়গুলোকে ওইভাবে নষ্ট না করে যদি সময় আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটাকে কাজে লাগানো, কারণ সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য ওই সময়গুলোতে বেশি বেশি ইস্তেগফার পড়া। আর একটা আমল যেটা অনেক ছোট্ট, সেটা হল কাসরাতুল কালিমা, অর্থাৎ কালিমা তৈয়িবা যেটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে পড়া। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ পড়ে দেওয়া। যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে, আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করেন। ওই বান্দা যেই দোয়াই করবে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকবেন। 3 নম্বর আমল যেটা আল্লাহ রসুল বলেছেন সেটা হলো কাসরাতুদ দুরুদ, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া। দুরুদ শরীফের যতগুলো ফজিলত আছে, এর আগে বলেছিলাম আপনাদের মাঝে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্তটাই ছিল দুরুদ শরীফ। যেই দোয়ার ভিতরে শুরুতে দুরুদ এবং শেষে দুরুদ শরীফ থাকে না, ওই দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, কবুল হয় না। এটা একটা ফজিলত গেল। তো দুরুদ শরীফের আরেকটা আমল হলো ফজিলত, সেটা যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে চায় সেদিন বেশি দুরুদ পড়ে এবং নিজেকে যদি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করাইতে চায়, পরিণত করতে চায়, এমন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চায় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই ব্যক্তি যেন বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে। তাহলে সার কথা হলো যে সমস্ত হাদিস থেকে 3টে জিনিস আমল নিয়ে আপনাদের মাঝে, 1 নম্বর ছিল বেশি বেশি দুরুদ পড়া, আরেকটা আমল হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, মাঝে মাঝে পরিপূর্ণটা পড়া। 3 নম্বর আরেকটা আমলের কথা, যেটা কাসরাতু ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার বলতে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা সবসময় জবানে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 3টে জিনিস আমল করার তৌফিক দান করেন এবং নিজের কৃতকর্মের যতগুলো গুনাহ আমরা জীবনে করি, এই গুনাহ থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।